এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, শহরে অগ্নিকাণ্ডের ঘটনা আবারও। শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন। শিয়ালদহ স্টেশনের ব্রিজের নিচে ফুল মার্কেটে আগুন লেগেছে। সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে অনুমান দমকলের। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। তথাগত, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কিন্তু আগুন নেভানোর কাজ চলছে এবং আমি তোমাকে সেই পরিস্থিতিটাই দেখানোর চেষ্টা করব। যেটা জানা গিয়েছে যে প্রাথমিকভাবে একটি ভাতের হোটেল ছিল এবং সেই হোটেলে কিন্তু হঠাৎই আগুন লেগে যায় এবং 11টার কিছু পরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমনটাই জানা গিয়েছে। যেহেতু প্রচণ্ড ঘিঞ্চি এলাকা এবং আশেপাশের প্রচুর দোকান রয়েছে এবং বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ যেমন বাঁশ টাঁশ দিয়ে এই সমস্ত দোকান তৈরি করা হয়েছে, ফলে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বেশ কয়েকটি দোকানে আগুন লেগেছে এমনটাই কিন্তু খবর। এবং খবর পেয়ে দমকলের 5টি ইঞ্জিন তারা ঘটনাস্থলে আসে এবং আগুন নেভানোর কাজ চলছে। আপাতত যে ব্রিজ, শিয়ালদা রেল স্টেশন সংলগ্ন যে ব্রিজ বিদ্যাপতি সেতু, সেখান থেকে কিন্তু আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। তার পাশাপাশি যারা স্থানীয় ব্যবসায়ী তারাও কিন্তু এই আগুন নেভানোর কাজে তারা হাত লাগিয়েছেন, যাতে কোনোভাবেই আগুন দ্রুত ছড়িয়ে না পড়ে এবং আশেপাশে যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত জায়গায় যাতে ছড়িয়ে না পড়ে। সেই কারণে কিন্তু দেখো, আগুন অনেকটাই আয়ত্তে এসেছে এমনটাই কিন্তু দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং 5টি ইঞ্জিন কিন্তু ব্রিজের উপর থেকে বিভিন্ন জায়গা থেকে তারা জল দেওয়ার কাজ শুরু করেছেন। এর পাশাপাশি ব্রিজের নিচ থেকেও কিন্তু পাইপ দিয়ে জল লাগানোর কাজ, যে জল দেওয়ার কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়েছে এবং প্রচুর স্থানীয় ব্যবসায়ী যারা ছিলেন প্রত্যেকেরই কিন্তু দোকান খোলা ছিল, ফলে প্রচুর ব্যবসায়ী কিন্তু তারা এখানে ছিলেন এবং প্রচুর কাস্টমারও তারা এখানে ছিলেন, ফলে তারাও কিন্তু এই মুহূর্তে আগুন নেভানোর কাজে হাত দিয়েছেন। কারণ সেই সমস্ত ম্যাক্সিমামই অধিকাংশ কিন্তু আশেপাশে খাওয়ার দোকান, ফলে তাদের কাছে জল মজুদ ছিল। সেই সমস্ত জল দিয়েই তারা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এবং যাতে কোনোভাবেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে বা আগুন যাতে আরও বিস্তার না করতে পারে, সেই কারণে কিন্তু বেশ কিছু দোকান যাতে তারা সেখানে তাদের মধ্যে ফাঁক তৈরি করেছেন যাতে ছড়িয়ে না পড়তে পারে, সেই একাধিক পদক্ষেপ তারা নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আগুন নেভানোর কাজ চলছে এমনটাই কিন্তু দমকল সূত্র জানা গিয়েছে এবং খবর পেয়ে দমকলের 6টি ইঞ্জিন এখানে চলে আসে এবং তারা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছেন। দাদা, এখানে কিভাবে আগুন লাগছে? এই যে আগুনটা লেগেছে মনে হচ্ছে গ্যাসটা লিক করে দিয়েছে, ওই জন্য আগুনটা লেগেছে। কথাটা বুঝলেন তো? ওই সিলিন্ডার গ্যাসটার জন্য আচানক করে আগুন লেগে গেছে। এটা কটা নাগাদ ঘটে? 15-20 মিনিট, 25 মিনিট আগে। আচ্ছা, ওটা কিসের দোকান ছিল? ও রুটি দোকান ছিল, রুটি দোকানটা ওর খাবার দোকানে গ্যাসের জন্য, ওই জন্য আগুন লেগেছে। কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? এই যে আমাদের তো ওইদিকে যা আছে ওইদিকেও হয়েছে, আমাদের এখানে হলো না। আমাদের এই যে আমাদের উনুনটা জ্বালে 30-32 বছর দিকে আমরা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। তথাকথ তুমি নজর রাখো, শিয়ালদার ব্রিজের নিচে এখানে প্রচুর অস্থায়ী দোকান, আর এখানেই কোনোভাবে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কোনো ক্ষয়ক্ষতি হতাহতের খবর না থাকলেও আতঙ্ক ছড়ায়। পুলিশ রয়েছে ঘটনাস্থলে এবং দমকলের 6টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ চালাচ্ছে আগুন নেভানোর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।